আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে ভিডিওতে যে অ্যাডটি আপনারা দেখলেন, এই ভিডিওটি প্লে করার সময় যে অ্যাডটি চালু হয়েছে এবং এই ভিডিওতে আমি ভিউজটা আপনাদেরকে দেখাচ্ছি। এই চ্যানেলে ভিউজ হচ্ছে 629টা। আপনারা এখানে অ্যাডটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে সেল প্যান্ডামা অর্থাৎ ফুড পান্ডার একটি অ্যাড এখানে শো হয়েছে। এবং এই চ্যানেলের আমি যদি আপনাদেরকে সাবস্ক্রাইবারটা দেখাই, তাহলে কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন এই চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু রয়েছে 46, অর্থাৎ এখনও কিন্তু 1K সাবস্ক্রাইবার এখানে হয়নি। অর্থাৎ আমরা জানি যে যদি কোনো ভিডিওতে অ্যাড চালু হয় তাহলে সেখানে 1000 সাবস্ক্রাইবার হওয়া উচিত, কিন্তু এই ভিডিওতে দেখা যাচ্ছে যে 1000 সাবস্ক্রাইবার তো নেই, অর্থাৎ 100 সাবস্ক্রাইবারের ধারে কাছেও নেই। তবু এই চ্যানেলের এই ভিডিওটিতে অ্যাড শো হয়েছে। এবং প্রশ্ন হচ্ছে যে চ্যানেল মনিটাইজ নেই, তবু ভিডিওতে অ্যাড চলছে, তার মানে এই ভিডিও থেকে টাকা ইনকাম হচ্ছে, কিন্তু এই টাকাটা তো ইউটিউব আমাকে দিচ্ছে না। তাহলে এই টাকাটা কে নিচ্ছে? এই প্রশ্নের উত্তর পেতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে এবং অ্যাডস কেন আসছে সে বিষয়টিও এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। সো প্রথমে টাকাটা কে পাচ্ছে? আমার ভিডিওতে আমাকে না বলে কে অ্যাড চালাচ্ছে? এই টাকাটা মূলত ইউটিউব আপনার আমার ভিডিও থেকেই নিচ্ছে, অর্থাৎ আমারও এখানে লাভ আছে, সে বিষয়টা আমি পরে বলতেছি। তার আগে বলি যে এখান থেকে ইউটিউব যে টাকাটা নিচ্ছে, সে টাকাটা ইউটিউব আমাকে আপনাকে না বলে কেনে নিচ্ছে। এর কি কারণ? এর কারণ আপনাকে ইউটিউব অ্যালগরিদম 2021-এর পর তারা একটি আপডেট নিয়ে এসেছিল। সেটি হচ্ছে যে যদি চ্যানেলে মনিটাইজ করা না থাকে, যদি চ্যানেলটি কোনো মনিটাইজ না হয়, তবে কিন্তু সেই চ্যানেলে যে ভালো যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলোর উপর কিন্তু অ্যাড শো হবে। এবং এই অ্যাড শো এর মাধ্যমে এখানে যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের কিন্তু কোনো লাভ হবে না, তারা কোনো টাকা ইনকাম করতে পারবে না। সে টাকাটা সম্পূর্ণটাই পেয়ে যাবে কিন্তু ইউটিউব। অর্থাৎ চ্যানেল যদি মনিটাইজ আপনার না হয়, অর্থাৎ 1K সাবস্ক্রাইবার যদি আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি ওই ভিডিওতে যে অ্যাডটা শো হবে সেই অ্যাড থেকে কিন্তু আপনি টাকা পাবেন না। এখন এই ভিডিওতে যে অ্যাডটি শো হচ্ছে, আপনার এই ভিডিও থেকে $1 ইনকাম হলো, অর্থাৎ ধরলাম যে এখন বাংলাদেশি টাকা 105 টাকা ইনকাম হলো। এখন এই 105 টাকার মধ্যে এই 105 টাকা কিন্তু ইউটিউব আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে। যখন আপনার চ্যানেলটিতে যখন 1K সাবস্ক্রাইবার হবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে, তখন আপনি ইউটিউব মনিটাইজেশন করতে পারবেন। ইউটিউব মনিটাইজেশন করার পর কিন্তু আপনি এখান থেকে একটা আর্ন করতে পারবেন। আপনি যখন আর্ন করবেন তখন তো অবশ্যই যেই কোম্পানিগুলো রয়েছে, যেমন ফুড পান্ডা, এরকমভাবে বাংলা লিঙ্ক, গ্রামীণ, এসব কোম্পানিগুলো আপনার সঙ্গে ডিল করবে। আপনার কাছ থেকে আপনিও তাদের কাছ থেকে ডিল করবেন। এভাবে কিন্তু তারা আপনার ভিডিওতে অ্যাড চালু করবে, আপনার ভিডিওতে অ্যাড শো করাবে। আপনার ভিডিওতে অ্যাড শো করার পর কিন্তু সেখান থেকে ইউটিউব আবার করবে কি, 100% যে আপনার ইনকামটা হবে, সে 100%-এর মধ্যে 45% কিন্তু ইউটিউব নেবে এবং 55% কিন্তু সে আপনাকে দিবে সেই ইনকামটা। অর্থাৎ আপনি যদি 100 টাকা ইনকাম করেন একটি ভিডিও থেকে, তাহলে কিন্তু ইউটিউব সেই ভিডিও থেকে 45 টাকা নিয়ে আপনাকে 55 টাকা দিবে। সো এবার যে মেন যে পয়েন্টটা, এটা হচ্ছে যে আমার কোথায় লাভ হয়। আমার লাভ হচ্ছে এখানে, যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই চ্যানেলের এই ভিডিওর ভিউজটা হচ্ছে 629টা ভিউজ। আমার এই ভিডিওর ভিউজ কিন্তু খুব কম ছিল, খুব কম থাকার কারণে কিন্তু এই ভিডিওতে ভিউজ ঠিক পরিমাণে পড়ছিল না। তারপর আমি এটাকে একটা কাজ করলাম, আমি এটাকে টাইটেলটা চেঞ্জ করে দিলাম, থাম্বনেলটা চেঞ্জ করলাম। চেঞ্জ করার ফলে আমার এই চেঞ্জ করার পর আরও আমি ভিতরে অনেকগুলো কাজ করলাম। ডেসক্রিপশন বক্সে এসে আমি এখানে ইওর কোয়েরিজ লিখে কিন্তু আমি অনেকগুলো এখানে কিন্তু ট্যাগ বসিয়ে দিয়েছি। অর্থাৎ এই ট্যাগগুলো কিন্তু আমি পেয়েছি ইউটিউব স্টুডিওর ভিডিও আছে, আপনারা সেটা থেকে দেখতে পারেন যে কীভাবে আপনারা সেই ইউটিউব সার্চ টার্মস থেকে যে ট্যাগগুলো দেখাবে আপনি সেটা কীভাবে কপি করে আপনার ডেসক্রিপশন বক্সে বসিয়ে দেবেন। তো সেখান থেকে কপি করে কিন্তু আমি এখানে বসিয়েছি এবং কি মোটামুটিভাবে এই ট্যাগগুলো কিন্তু র্যাঙ্ক করতেছে এই ভিডিওতে। এই ট্যাগগুলো র্যাঙ্ক করার কারণে কিন্তু আমার এই চ্যানেলের ভিডিওটা কিন্তু ভিউজটাও কিন্তু বাড়তেছে। 629টা ভিউজ এখানে দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে দেখবেন যে আগামী 3-4 দিনের মধ্যে কিন্তু, যেহেতু আমার ছোটো চ্যানেল,
একবারে অত বেশি পরিমাণে ভিউজ হবে না, 3-4 দিনের মধ্যে কিন্তু এই চ্যানেলের ভিউজ 1K পার হয়ে যাবে। সো এই 1K পার হয়ে যাচ্ছে যে ইউটিউব যে রিকমেন্ডেশন যে করতেছে এই ভিডিওটা। সো এই ভিডিওটা রিকমেন্ডেশন করার কারণ হচ্ছে যে এই ভিডিওতে যখনই অ্যাড শো হবে, আপনার যে কোনো একটা ভিডিওতে যখন অ্যাড শো হবে তখন আমি মনে করবে যে আপনার এই ভিডিওটা ভালো পারফর্ম করবে, মানুষের কাছে বেশি মানুষের কাছে পৌঁছাবে, তখন আপনি এই ভিডিওটার উপর আপনি টার্গেট করবেন এবং এই ভিডিওটার আপনি থাম্বনেল টাইটেল আপনি চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করে দিলে কিন্তু এই ভিডিওটার উপর আরও বেশি পরিমাণে মানুষ ক্লিক থ্রু রেট, ইউটিউবে আরও বেশি পরিমাণে ক্লিক থ্রু রেটটা পাঠাবে, ইমপ্রেশন পাঠাবে, মানুষের কাছে বিভিন্ন মানুষের কাছে পৌঁছাবে এবং দেখবেন যে ভিডিও চালু হওয়ার পর সাথে সাথে কিন্তু সেই ভিডিওতে অ্যাড শো হবে এবং অ্যাড শো হলে কিন্তু আপনি ধরেন আপনার তো ইনকাম হবে না, বাট কিন্তু আপনার যে চ্যানেলের যে ভিউজটা যে হবে সেটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। আমার এরকমভাবে বেশ কয়েকটা ভিডিও কিন্তু আমার এরকমভাবে রিকমেন্ডেশনে গিয়েছে এবং এইভাবে কিন্তু আমার চ্যানেলের ভিউজ কিন্তু বেড়েছে। তাহলে আজকের এই ভিডিও থেকে ক্লিয়ার হলেন চ্যানেলে 1K সাবস্ক্রাইবারের কম থাকলেও আপনার ভিডিওতে অ্যাড চালু হবে এবং ইউটিউব সেখান থেকে ইনকাম করবে এবং আপনার ভিডিওটিকে ইউটিউব বুস্ট করবে নিজে থেকেই। তবে এই সুযোগটাই আপনাকে কাজে লাগিয়ে ইউটিউবের থাম্বনেলগুলোকে আরও আকর্ষণীয় করে তুলতে হবে, টাইটেলটাকে চেঞ্জ করতে হবে, তাহলে কিন্তু আপনার চ্যানেলে দ্রুত সাবস্ক্রাইবার বাড়বে এবং এর ওয়াচ টাইমটা দ্রুত বেড়ে যাবে। সো আশা করি ভিডিওটি বোঝাতে পেরেছি। আজকে ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে বড় করবেন। ধন্যবাদ সবাইকে।